আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছের। আপনারা যদি আমার এই রেসিপিটা একবার বানিয়ে বাড়িতে খান তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্ট হয়। এটা অনেক দিনের পুরনো রান্না। তার জন্য আমি একটা ইলিশ মাছ নিয়ে এটাকে কেটে এই সাইজ করে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য এই গায়ে যে হালকা হালকা খোসাগুলো আছে সেইগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, সরিষা এবং হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আমি মিক্সির মধ্যে এটা নিয়ে নিলাম, এটাকে পেস্ট করে নেব। তার জন্য এবার আমি জল দিয়ে দেব। দেখুন আমি পেস্টটা রেডি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে পেস্টটাকে আমি ঢেলে দিলাম। এটা অনেক দিনের পুরনো রান্না, আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা তো অনেকভাবে ইলিশ খেয়েছেন, কিন্তু একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি পেস্টের মধ্যে সব ইলিশ মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, এইভাবে যেন এর ভিতরে মশলাগুলো চলে যায় এবং এটা অনেকটা মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। ইলিশ মাছটা আপনারা সরিষার তেলে রান্না করবেন, তাহলে টেস্টটা অনেকটাই ভালো হবে। তেলটা দিয়ে আবারও আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে, দেখুন। এবার আমি গ্যাস জ্বালিয়ে দেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেব। আপনারাও যে কোনো কিছুতে করলে একটু তেল দিয়ে সেটা ভালোভাবে গরম করে নেবেন, তাহলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা অনেকটা গরম হয়ে গেছে তাওয়াটা। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এভাবে মাছগুলো আমি একটু কষিয়ে নেব। মাছ কষানোর সময় আপনারা এটা ঢাকনা দেবেন না, নাহলে মাছটা ভেঙে যাবে।
এটাকে আমি 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। দুই 3 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেবো এইভাবে, আরও এক পিঠে কষিয়ে নেব। এভাবে মাছটা রান্না করলে এটা অসম্ভব সুন্দর হয় এবং বারবার খেতে মন চায়। সবগুলো মাছ আমি উল্টে দিলাম। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। মশলা ধোয়া জলটা দিলে টেস্টটা অনেকটাই ভালো হয়, তার জন্য আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। দেখুন টকবক করে ফুটে উঠছে আস্তে আস্তে। এবার একটু নাড়িয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর আবার আমি এটাকে উঠিয়ে দিলাম, ঢাকনাটা তুলে নিলাম। আবার এটাকে আরও একবার উল্টে দেব। যাদের হাতে অল্প সময় তারা এভাবে আপনারা বানিয়ে খাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং টেস্টটাও দ্বিগুণ হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। দেখুন মাছগুলো একটাও ভেঙে যায়নি, কি সুন্দর গোটা গোটা আছে। মাছগুলো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি আপনাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কালার এবং মাছটাও দেখতে ভালো। এই হাতে মাখানো মাছটা রান্নার টেস্টটা দ্বিগুণ হয়। আপনারা হাতে এভাবে মাখিয়ে মাছটা রান্না করবেন, তাহলে এর টেস্টটা অনেকটাই ভালো হবে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে মাছগুলো পরিবেশন করে নেব। আজকের মতো বিদায় নিলাম, আবারও এক নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।